হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আজ হলো 5 সেপ্টেম্বরের রাত্রির 12টা, ঠিক আছে। তো সেই 12টার সময় প্রত্যেক বছরের মতনই এই বছরও আমি আর আমার মেয়ে দুজনে মিলে কিন্তু রাজুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি এবং আমার বাবা মাও যুক্ত আছে তার সঙ্গে। এবার দেখো রাত্রির 12টা বেজে গেছে, আমি রাজুকে আর মাম্মামকে রেডি হয়ে নিতে বলেছি। আর এইদিকে একটা টেবিলও নিয়ে চলে এসেছি। টেবিলটা কিন্তু মাম্মাম সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছে, তোমরা দেখতেই পেলে। এবং মাম্মাম কিন্তু আমার সঙ্গে সঙ্গে অনেক কাজ করেছে। সেই কাজের মধ্যে যেমন বেলুন ফোলানো, বেলুনগুলোকে সেট করা, অনেক কাজই মাম্মাম আমি সবাই মিলে করেছি। তার সঙ্গে আমার বাবাও হেল্প করেছে। যাই হোক, আজকের দিনে আমার মা বাবা রাত্রির 12টা পর্যন্তই থেকে গেছে, শুধুমাত্র কেক কাটবে সেই জন্য। আর এরই মধ্যে 12টার মধ্যে দেখো চলে এসেছে অলিভ, আকাশ আর নিতম, আমাদের সৈন্য সামন্ত। ওরা প্রত্যেক বছরই ওরা কিন্তু আসে রাজুর জন্মদিনটাকে পালন করার জন্য ঠিক রাত 12টায়। আরও অনেকে আসে। এবার হ্যাঁ, প্রত্যেকের তো সব সময় অসুবিধা থাকে, তাই না? তো সেরকমই হয়তো অনেকের অসুবিধা রয়েছে, ঠিক আছে। বাট ওরা এসেছে, আমি তাতে খুবই খুশি এবং রাজুও কিন্তু খুবই খুশি হয়েছে এবং রাজু সারপ্রাইজড হয়ে গেছে। রাজু কিন্তু জানতো না যে ওরা আসবে। এখানে দেখো, আমি বললাম যে ফার্স্টে আমার কেকটাই কাটা হোক, তো ওরা বলছে কেন ফার্স্টে আমাদের কেকটা, কারণ আমার কেকটা ফার্স্টে আমি ভেবেছিলাম কাটাবো, তো সেই জন্যই আমি বললাম চলো আগে আমার কেকটা কেটে নাও, তারপরে ওদের কেকটা কেটো। আর অলিভ একটা আমাদের জন্য রিলস তৈরি করেছে আমাদেরকে নিয়ে, সেটা ফেসবুকে ছেড়েছে, সেটাই দেখাচ্ছিল আমাদেরকে। তো যাই হোক, চলো কেক কাটার পর্বটা শুরু করা যাক। এইদিকে অনেক রাত হয়েছে, বাবা মাকেও বাড়িতে যেতে হবে, তো তাড়াতাড়ি এই কাজটা করে নিই। আর তারপরে আবার অলিভদের কেকটাও তো কাটতে হবে। আজকে অনেকটাই রাত হয়ে যাবে এই সমস্ত করতে করতে, ঠিক আছে। তো চলো কেকটা কেটে নেওয়া যাক। 5 সেপ্টেম্বর হচ্ছে এমন একটা দিন, সেই দিনটা সর্বপ্রথম কথা হচ্ছে শিক্ষক দিবস। আর আমাদের বাড়িতে তো আমরা দুজনেই টিচার, রাজু এবং আমি দুজনেই পড়াই। এবার সেই টিচারের জন্য হোক আর হলো রাজুর আবার জন্মদিন, এই দুটো একই সঙ্গে পড়ে যাওয়ার জন্য মানে আমাদের ব্যস্ততা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যায়, বুঝেছো? তো কালকের থেকে যে কী ব্যস্ততা চলবে সেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো এই যে কেক কাটার পর্ব হয়ে গেছে, এবার কেক খাওয়ানো চলছে। তো যাই হোক, আমরাও এখানে রেডি হয়েছি, রেডি হয়ে বেশ আনন্দই করছি। রাত 12টা থেকে এই সবে শুরু হলো, এরপরে তো আস্তে আস্তে প্রচুর কেক কাটবে রাজু। প্রত্যেক বছর মানে এটা একটা আনন্দ বলতে পারো, কারণ স্কুলেও সবাই জেনে যায়, মানে কোনো বড় ব্যাচ ছোট ব্যাচদেরকে বলে যায় বা এটাকে চালু করে দিয়ে যায়, তখন থেকেই মানে কেউ ভোলে না যে 5ই সেপ্টেম্বর দাদার বার্থডে। মানে ম্যাক্সিমাম কেক কিন্তু কাটা হয় দাদার বার্থডে উপলক্ষে। যাই হোক, আর ওরা যে কেকটা এনেছিল না, অলিভ, আকাশ, নিতম, ওরা যে কেকটা এনেছিল, সেই কেকটার না একটা সুন্দর স্টাইল করেছে। একটা কেকের দুটো সাইড করেছে, দুটো পার্ট করেছে। একটা দিকে লিখেছে হ্যাপি বার্থডে, আর একটা দিকে লিখেছে হ্যাপি টিচার্স ডে। তো হ্যাপি বার্থডের দিকটা প্রথমে ওদের দাদা কেটেছে, আর তারপরে বলছে হ্যাপি টিচার্স ডে যে পার্টটা রয়েছে সেটা তোমরা দুজনে মিলে কাটো। তো এটাও বেশ ভালো একটা কনসেপ্ট, ভালো লেগেছে। ওদের সঙ্গে একটু মজা আড্ডা এই সমস্তভাবেই চলে। ওরা আমাদের স্টুডেন্ট, আমাদের বন্ধুর মতনও আবার বলতে পারো। যাই হোক, বন্ধুর মতন নয়, আমরা ওদের বন্ধু আর কি। তো যাই হোক, ওরা রাত্রিবেলা কষ্ট করে এসেছে, খুবই ভালো লাগলো। শিক্ষক দিবসও শুরু হয়ে গেছে। তো শিক্ষক দিবসটা আমরা কেন পালন করি সেটা একটু বলে দিই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিন উপলক্ষে কিন্তু এই দিনটা আমরা পালন করে থাকি, তাই না? আমরা সবাই পালন করি। তো টিচার্স ডের মেন কথাটা হচ্ছে যে শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসে মেন কথা হচ্ছে শিক্ষকদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানানো হচ্ছে ছাত্রছাত্রীদের কাজ। তো সেই কাজটাই ছাত্রছাত্রীরা যাতে সারা জীবন পালন করে, সেই শিক্ষাটা যেন তাদেরকে দেওয়া হয়, বাড়ির লোকও যাতে তাদেরকে সেই শিক্ষাটা দেয় এবং তারা যাতে ছোটোর থেকে সেই শিক্ষায় শিক্ষিত হয় যে তোমাদের শিক্ষক কিন্তু তোমাদের আরেকজন গুরু এবং আরেকজন মা বাবা। সেইভাবে যদি তারা শিক্ষায় শিক্ষিত হয় তাহলে কিন্তু সমাজটা আরও বেশি উন্নত হবে আমার মনে হয়। এইদিকে চলো, অলিভদের কেকটাও এখন কাটা চলছে। আর ওইদিকে আমার মা বাবা কিন্তু বেরিয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি ওরা চলে গেছে। এত রাত পর্যন্ত তো কখনো ওয়েট করে না। তো যাই হোক, আজকে স্পেশাল একটা দিন, আজকে ওয়েট না করলে তো হয় না, তাই না? তো এই কেক কাটা হয়ে যাক। হয়ে গেলে দেখো আমাদের আজকে ঘুমোতে
প্রায় টাইম লেগেছিল রাত্রির 3টে না 4টে পর্যন্ত। আমরা সবাই মিলেই সবাই বলবো না, মাম্মাম ঘুমিয়ে পড়েছিল 2টোর দিকে, আমরা জেগেছিলাম। কারণ অনেকে এরকম উইশ করছিল, আসছিল, তাদেরকে রিপ্লাই দেওয়া প্রচুর হয়েছে এরকম। এই যে বাবা দেখো নিজের ফর্মে ফিরে এসেছে। প্রথমে একটা ড্রেস, আমি বললাম রাজুর একটা জামা পরো, তো রাজুর জামাটা বাবার ভালোই সেট হয়ে গেছিলো। তো এখন বাবা নিজের একটা পাঞ্জাবি যেটা পরেছিল সেটা পরে এখন ওরা বাড়িতে যাবে। টিচার্স ডে সব থেকে বড় উপহার হলো কলম বা পেন, যেটাই হলো শিক্ষকদের বলতে পারো অস্ত্র সারা জীবনের, সারা বছরের। সেই পেন দিল অলিভ একটা গিফট হিসাবে, প্রথম পাওয়া গিফট। আমি তো বলতে ভুলেই গেছি, আমি তো রাজুর জন্য একটা গিফট নিয়ে এসেছি, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই গিফটটা কিনেছিলাম, একটা শার্ট কিনেছিলাম রাজুর জন্য। এই বছর আমি এর থেকে বেশি কিছু দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আমি যেটা পেরেছি সেটাই আয়োজন করেছি। ওই শার্ট, হাইপেনের একটা শার্ট দিয়েছিলাম রাজুকে। তো যাই হোক, দেখো এখানে আবার ঘরে চলে এসেছি। এখন কিন্তু সকাল হয়ে গেছে বন্ধুরা, গুড মর্নিং। ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এসেছি। সকাল শুরু হয়ে গেছে বন্ধুরা। সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি, তবে আজকে তোমাদের অ্যাজ ইউজুয়ালি দেখাবো যে আমি সারাদিন কি করছি, সেটাই তোমরা দেখতে পাবে। আজকে জন্মদিন উপলক্ষে রাজুর প্রচুর প্রোগ্রাম রয়েছে, প্লাস টিচার্স ডে উপলক্ষে। প্রথম কথা তো ওকে স্কুলে যেতে হবে। স্কুলে আজকে স্টুডেন্টরাও ওর সাথে আনন্দ করবে। তারা অনেক রকমের আয়োজন করেছিল, তারা 2টো কেক এনেছিল, সেই কেক কেটেছে রাজু সেখানে গিয়ে। আর হলো যাই হোক, তারাও স্কুলের স্টুডেন্টরা ওকে খুব ভালোবাসে, প্লাস গার্জিয়ানরাও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো সেই জন্য সেখান ভালোবাসার থেকেই এই আয়োজনগুলো করেছে। আর আজকে না আমি প্রত্যেক বছর রাজুকে একটা নিজের হাতে একটা রান্না করে দিই, যেগুলো খেতে পছন্দ করে, ভালোবাসে। যেমন মাছের মাথা দিয়ে ডাল, তারপরে হচ্ছে মাটন, তারপরে যাই হোক, আর মিষ্টি টিষ্টি, এই সমস্ত যাবতীয় যে জিনিসগুলো খেতে ভালোবাসে, চাটনি, পাঁপড়, তো এইগুলো প্রত্যেক বছর আমি করে দিই। কিন্তু আজকের দিনে কিন্তু আমি সেই জিনিসগুলো করব না। তার কারণটা হচ্ছে আমার শাশুড়ি মা প্রত্যেক বছর তো আবার ওই যে আশীর্বাদ করে ধান দুব্য দিয়ে, তো উনিই আজকে আমাদেরকে ওখানে খেতে বলেছে। তো সেই কারণে আমরা সেখানেই যাব, আমি, মাম্মাম, রাজু 3জনে মিলে সেখানেই আজকে নিমন্ত্রণ। তো উনি কষ্ট করে করবে, তো ওখানে রাজুকে তো যেতেই হবে। আর আমি আবার যদি বাড়িতে করি তাহলে আর রাজুর খাওয়া হবে না। তো সেই কারণের জন্য আমি আর আজকের দিনে কিছু করলাম না, আমি যা করার আগামীকাল করব, 6 সেপ্টেম্বরে আমি রাজুকে এগুলো করে দেবো। আর কথা বলতেই আজকে কাজ করি তোমাদের সাথে। আমার চেহারার দিকে কেউ তাকিও না, চেহারার অবস্থা খুবই খারাপ, বুঝেছো। যাই হোক, আজকে বাড়িতে সেরকম কিছু রান্নাবান্না হবে না, সেরকম কিছু নর্মাল যেমন হয় আর কি। তো রাজুর জন্মদিনে আমি যেটা করি, ওকে বেশ 5 রকমের ভাজা, মাছ, মাংস, যেগুলো খেতে ভালোবাসে সেগুলো তো আমি রান্না করে দিই। তো আজ আর কি সেই জিনিসগুলো হবে না। দাঁড়াও, ক্যামেরাটা সেট করে নিই। আচ্ছা, তো কেন হবে না সেটা আমি বলছি। কারণ আজকে এবার ডিসিশনটা একটু চেঞ্জ করলাম, কারণ রাজুর পক্ষেও চাপ হয়ে যায়, কারণ বাড়িতে খাবে না কি, মেন হচ্ছে স্কুল যাবে, ভালো কথা, বিকেলবেলা স্টুডেন্টরা আসবে, সেটাও ভালো কথা। মাঝখানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ওখানে। প্রতি বছর রাজুকে উনি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেন। তো এই যে একটা রেওয়াজ, এটি প্রচলিত রয়েছে, তো সেই কারণের জন্য আর কি ওইখানেই যেতে হবে আজকে, ঠিক আছে। তো ফালতু আমি যদি রান্না করি তাহলে রাজু কোন দিকে যাবে, কোন দিকে খাবে, উনিও করবে রান্না বান্না। তো সেই জন্য আমার শাশুড়ি মা যেহেতু করবে, সেই কারণের জন্য আমি আর ওই আজকে করলাম না। আমার রান্না বান্না রাজুকে যেটা আমি করে দিই সেটা তো আমি অবশ্যই দেবো, কিন্তু সেটা হচ্ছে কীভাবে বলো তো, কালকে, আগামীকাল তোমরা দেখতে পাবে। তাই আজকে সকালবেলা এই একটু ঘুগনি করছি, লুচি, আর প্রথমে ভেবেছিলাম একটু নান আনতে, নান খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি। প্রথমে রাজু বলেছে তোমাদের কি খেতে ভালো লাগছে বলো, তোমাদের যা খেতে ভালো লাগছে আমি তাই তোমাদেরকে এনে দেবো। তা আমরা বলেছি নান খাবো, তাহলে আমরা রান্নাঘরে ঢুকতে হতো না, দেরিও হয়ে গেছে। আর মাম্মা আবার মনে করিয়ে দিল যে আমি তো মটর ভিজিয়ে রেখেছিলাম ওর বাবাকে ঘুগনি করে দেবো তার জন্য।
তো এবার সেই ঘুগনির ব্যাপারটা তো রয়েছে, আমার মনে পড়ে যাওয়ার সাথে সাথে আমি দৌড় মেরেছি রান্নাঘরে এই ঘুগনি করার জন্য। ঠিক আছে, বাড়িতে পড়তে তো একটা চাপ থাকেই, প্লাস দেখো ঘর পুরো ছড়ানো, ঘরটা একটু গোছাতেই হবে, না গোছালে নিজেরই ভালো লাগে না ঘরে থাকতে। ঠিক আছে, আবার সন্ধ্যাবেলায় আমাদের আজকে নেমন্তন্ন, আমার ননদের নাতি। ঠিক আছে, মানে আমি হলাম ওর ঠাকুমা আর রাজু হলো দাদু, ওর আজকে জন্মদিন। আলু কোটা কিন্তু কমপ্লিট। তো আমি তো এরকম এখানে কোটা কাটা করছিলাম, ওই সময়ই আবার দুজন স্টুডেন্ট এসেছিলো আমাদেরকে প্রণাম করার জন্য শিক্ষক দিবস উপলক্ষে। তো ঠিক আছে, তো তারা ছিল, বসেছিল, কথাবার্তা বললো, আর আমি ওইদিকে দেখো ঘুগনি করার জন্য সমস্ত আইটেম কিন্তু গুছিয়ে নিয়েছি। ওইদিকে আমার ঘুগনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ময়দা মেখেও রেডি করা হয়ে গেছে। আমি এখন লুচি আর হলো ঘুগনিটা করছি, এটা তাড়াতাড়ি রাজুকে খেতে দিয়ে দেবো, তারপর রাজু একটু বেরোবে বাইরে। এই যে প্লেটটা তৈরি করে রেখেছি, এই প্লেটটা কিন্তু রাজুর জন্য, তো এটা রাজুকে দেওয়া হলো। এবার মাম্মামকে দেবো। মাম্মাম কিন্তু জানো তো লুচিটা না খুব একটা ভালো খায় না, তো ওকে দিল ওই একটা খায়, তারপরে আবার ও ভাতটাই বেশি পছন্দ করে। তো রাজু খেয়ে বলল যে হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যিই ঘুগনিটা ভালো হয়েছিল, অল্প করেই করেছিলাম। এইদিকে দেখো সমস্ত ঘর কিন্তু ছড়ানো রয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম যে আজকে আমার সারাদিনে কিন্তু রাজু যখন স্কুলে চলে যাবে তারপরে কিন্তু আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর আমাদের বাড়িতে কিছু জিনিসপত্র দরকার ছিল, তার জন্য বাজারে যাওয়ার দরকার ছিল, সেই জন্য রাজু কিন্তু বাজারে গেছে। আর এই যে ঘর দৌড়ের এই অবস্থা, এগুলো আমি সারাদিন ধরে আজকে গোছাবো। প্রত্যেক বছরই টিচার্স ডের দিন কিন্তু, এই রাজুর বার্থডের দিন বলো, টিচার্স ডের দিন বলো, এই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার বাড়িতে খুব মানে নোংরা টোংরা হয় আর কি, তো সেটা কিছু করার নেই। আর এখানে দেখো টিফিন কারিতে বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য লুচি আর ঘুগনি রেখে দিয়েছি, কিন্তু রাজু দিতে যেতে পারেনি, দেরি হয়ে গেছে। আমি দুপুরে যখন যাব তখনই নিয়ে যাব, বিকালবেলা উনি খাবেন। আর আজকে আমি বাড়িতে একটু রান্না করছি, কিছু যে করছি না তা নয়, আজকে বাড়িতে একটুখানি কচু শাক আর হলো ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর হলো ওই পুঁটি মাছের ঝাল করেছি। আর এখানে রাজুকে আমার দেওয়া জামাটা দেখে নাও ভালো করে, আমি এই জামাটা দিয়েছি, এই জামাটা রেডি করে রেখেছি, এবং জুতো পালিশ করে দিয়েছি। আর পুরো ড্রেসটা আজকে আমি পুরো সেট করে দিয়েছি যে ও যাতে তাড়াতাড়ি পরে স্কুলে চলে যেতে পারে, দেরি হয়ে গেছে। তো ওই যে স্কুলের জন্য বেরিয়ে গেল। আর সাথে কিন্তু আমি একটা জলের বোতল দিয়ে দিয়েছি, জল পিপাসা পেলে জল খেয়ে নিতে পারবে। এবার চলে এসেছি আমি পুরো ঘর গোছানোর জন্য। ঘর গোছাতে আমার পুরো 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে। এ দেখো আমার ঘর কিন্তু গোছানো কমপ্লিট, আগের অবস্থা আর এখন কিন্তু সেরকম নেই। তো ঘর গোছানো আমার যেমন কমপ্লিট হয়ে গেছে, এখন যাব কিন্তু আমি স্নানে। তো চলো স্নানটা সেরে আসি। আর আজকে রাজুর জন্মদিন উপলক্ষে ঠাকুরকে একটু সুন্দর করে পুজো দেব। কোনো মন্দিরে তো গিয়ে পুজো দিতে পারিনি, ঘরেই পুজো দেবো আজকে সুন্দর করে। তো সেই পুজোটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো, আমার স্নান কমপ্লিট। তো আমি মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। মাম্মাম আর আমি দুজনে মিলে আজকে পুজো দেব। আজকে রাজুকে তখন বাজারে পাঠিয়েছিলাম, সেই বাজার থেকে আমি অনেক মালা আনিয়েছি আর হলো ঠাকুরকে পুজো। আর আজকে আবার বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর কিন্তু ঘট পাততে হবে, তো মা লক্ষ্মীর ঘট পাততে হবে। আর এদিকে দেখো এই ফুলগুলো আমার বাবার বাড়ির থেকে এসেছে, মানে বাবার বাড়ি থেকে প্রতিদিনই আমাকে ফুল দিয়ে যায়, আমি তো কিনে এনে ফুলের পুজো দিই না, ওখান থেকেই ফুল আসে। তো মা দুব্বো টুব্বো রেডি করে পাঠিয়ে দিয়েছে যাতে ঠাকুরকে পুজো দিতে কোনো অসুবিধা না হয়। পুজো দেওয়া আমি কমপ্লিট করা হয়ে গেছে আমার। আর এইদিকে তোমাদের কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি। রাজুর স্কুলে কি হয়েছিল, স্কুলে সুন্দর করে সবাই সাজিয়েছিল, স্টুডেন্টরা খুব আন্তরিকভাবে রাজুকে ভালোবেসে কেক এনেছিল, এবং সমস্ত টিচারদের জন্যই আয়োজন করা হয়েছিল। পানিহারা স্কুলে যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য স্টুডেন্টরা ভালোবেসে এই ব্যবস্থাটা করেছে। দেখো সমস্ত টিচাররা একসাথে রয়েছে, ফোম দিচ্ছে। রাজুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার কোন জন্মদিনটা, মানে এতগুলো 12টা কেক কেটেছিল রাজু, তো সেই 12টা কেকের মধ্যে তোমার কোন জন্মদিনটা সবথেকে বেশি ভালো লেগেছে, তো ওর উত্তর এটাই ছিল যে স্কুলের যে জন্মদিনটা আমার পালন করেছে বা টিচার্স ডেটা পালন করেছে সেটাই আমার কাছে বেস্ট ছিল। কারণ স্কুলটা হচ্ছে একটা প্রাপ্তি, আমাদের জীবনের একটা অশেষ প্রাপ্তি, আমাদের বলতে পারো যোগ্যতার প্রাপ্তি, ইচ্ছার প্রাপ্তি, জীবনের প্রাপ্তি। তো সেই স্কুলে যখন এই সব বাচ্চারা কচিকাচারা মিলে এত সুন্দর আয়োজন করেছে, এর থেকে বড় আর কিছুই হয় না। আর
পানিহারা স্কুলের যে শিক্ষকরা রয়েছে তারাও রাজুকে প্রচণ্ড ভালোবাসে, তারাও এই আয়োজনে সামিল ছিল। খুব ভালো লাগছিল দেখে। তা ওকে যে সবাই এত ভালোবাসে, ওকে সবাই এত এরকমভাবেই যেন ভালোবাসে, এটাই আমি চাইবো সব সময়, সারা জীবন এইভাবেই ভালোবাসা পাক আর সবাই এইভাবে ভালোবাসুক। তো স্কুলের এই মোমেন্টটা তোমরা এনজয় করতে থাকো, কি চলছিল কি হয়েছে সেগুলো এনজয় করতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, বাই বাই। তবে হ্যাঁ, টিচার্স ডের কিন্তু সেকেন্ড ব্লগ আবার আসছে। টিচার্স ডে বলো, বার্থডে বলো, সেকেন্ড ব্লগ কিন্তু তোমরা আবার পাবে। তো সেই ব্লগটা কিন্তু আগামীকাল আমি নিয়ে আসছি। তো অবশ্যই যদি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দেবে, করে আমার পাশে থেকো। আর যারা দেখছো, যাদের সাবস্ক্রাইব করা আছে, যারা দেখো, তারা অবশ্যই একটা লাইক ভালো লাগলে এবং পারলে কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন আসি, আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে।